আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু রিলে 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট এবং 6 পয়েন্ট। আজকের আমার এই রিলের ভিডিওটা দেখলে পরে আশা করি যে কোনো ধরনের রিলে আপনি আর ভয় পাবেন না। যে কোনো ধরনের রিলে আপনি কাজ করতে পারবেন। আর আপনারা অবশ্যই জানেন যে আসলে এই রিলের থেকেই আপনার ফ্যান, লাইট, মানে গাড়ির যাবতীয় যত কিছু লাইন আছে সবকিছু এই রিলের মাধ্যমেই হয়ে থাকে। তাই আজকে আমার এই ভিডিওটাই হবে পুরোটা রিলে নিয়ে। 3, 4, 5, 6 সবগুলি রিলে আপনাদেরকে দেখাবো কোনটায় মেন থাকে, কোনটায় আর্থিং থাকে এবং কিভাবে লাইন দিতে হয়। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। আর হ্যাঁ, অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। টানাটানি করে ভিডিও দেখলে এই ভিডিওটার আগামাথা কিছুই বুঝতে পারবেন না। তো ভালো থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান। ওকে, 3 পয়েন্ট দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। দেখুন, এইভাবে যখন আপনি রিলেটা ধরবেন, আপনারা অলরেডি জানেন যে এটা মেন তার। তো আমরা দেখুন এখানে 3টা পয়েন্ট রিলের, সামনের একটা আর দুই পাশে দুইটা। তো এটার ডাইন পাশেরটা যদি আপনি এটা সামনে রাখেন তো আপনার হাতের ডাইন পাশের এই রিলেটা হবে মেন তার আর এইটা হবে আর্থিং। দেখুন এখানে আর্থিং দিলে আমাদের রিলেটা চলছে। তো এখন এটা দিয়ে যে লাইন বের হয় সেটা আমরা কিভাবে দেখব, যার কারণে আমরা একটা বাল্বের সাহায্য নিলাম। কারণ আপনারা জানেন যে একটা হেডলাইট, সাইড লাইট, পার্কিং লাইট বা বাল্ব বা যে কোনো একটা ফ্যান দুইটা তারে থাকে, একটা আর্থিং একটা মেন। তো যাই হোক, আমরা বাল্বের সাহায্যে এটা আমরা দেখব লাইন কিভাবে বের হয়। এটা হচ্ছে একটা আমরা আর্থিনে দেওয়া নেই, এটা তো ব্যাটারি থেকে আর্থিন, সরাসরি আমরা আর্থিনে দেওয়া নিলাম। তো পরের লাইনটা আমরা কি করব, যেটাতে লাইন বের হবে সেইখানে আমরা ফিট করে দিলাম। এখন বাকি থাকলো আপনার এটা যদি মেন হয়, এটা দিয়ে যদি লাইনটা বের হয় তো এটা যখন আপনার আর্থিং দিবেন, দেখুন তাহলে কিন্তু লাইনটা জ্বলছে। তার মানে আপনারা এভাবে করতে পারেন যে যদি আপনি এইখানে অল টাইম মেন আর্থিং দিয়ে রাখেন, তাহলে যখন এখানে আর্থিং থাকলো, এটা ডেলিভারি লাইন থাকলো, এখানে মেন নাই, যখন মেন লাইন আসবে তখন এই রিলেটা চলবে। তো এটা মেন লাইন, দেখুন চলছে। তার মানে 3 পয়েন্টের রিলে আবারও দেখে নিন। এইটা সব সময় দুইটা সাইড আপনার দিকে রাখবেন আর একটা পয়েন্ট সামনের দিকে রাখবেন, তাহলে ডান পাশেরটা মেন, এইটা আর্থিং, আর বাম পাশের যেটা থাকবে এটাতে লাইনটা ডেলিভারি হবে। তো আমরা 3 পয়েন্ট রিলের কাজ দেখলাম। এখন আমরা দেখব 4 পয়েন্ট রিলে কিভাবে কাজ করে। তো দেখুন, একটা 4 পয়েন্টের রিলে ঠিক এইভাবে আপনি ধরবেন যে ছোট দুই মাথা, এখানে দেখুন 4টা পিন, 4টা পিনের যে দুইটা মোটা এবং দুইটা চিকন। তো চিকন দুইটা আপনার দিকে রাখবেন এবং মোটা দুইটা ওই পাশের দিকে রাখবেন। এইভাবে করলে আপনার জন্য লাইনটা বের হতে সহজ হবে বের করতে। তো এখন দেখুন এটা কিভাবে লাইনটা আমি বের করি। তো দেখুন এখানে কিন্তু আমরা 4 পয়েন্টে আসবে কি একটা আর্থিং, দেখুন এই পাশেরটা, কারণ সামনের এই দুইটা মোটা আর এই দুইটা চিকন। ওকে, তো এইখানে এটা আপনার আর্থিং থাকবে, এটা ডেলিভারি লাইন, এটা মেন লাইন, এটা চাবি সুইচ অন করলে ইগনিশনের লাইন এইটা। ঠিক আছে, তার মানে আপনি এই পাশের দুইটা মেন, এইটা আর্থিং, এইটা আপনার ডেলিভারি লাইন। তো এবার দেখবো আমরা এটা কিভাবে কাজ করে। তো দেখুন বরাবরের মতো আমরা এই বাল্বটা সেটিং করে নিচ্ছি। বাল্বটা সেটিং করলে কি হবে আপনারা বুঝতে সুবিধা হবে। তো এটা আমরা দিলাম ডেলিভারি লাইন, আর একটা বাল্বে তো আর্থিং থাকেই অল টাইম। তো এই সেই আর্থিং বাল্বের মধ্যে একটা দিয়ে নিলাম। ওকে, তো এখন রিলের ভিতরে আর্থিং আমরা দিয়ে নিচ্ছি। এই হচ্ছে রিলের আর্থিং লাইন, তাহলে দুইটা চলে গেল, আর্থিং এবং ডেলিভারি লাইন হয়ে গেছে। এখন আমাদের মেন লাইন দেওয়ার বাকি।
মেন লাইনটা আপনাদেরকে বলছি যে এটা মোটা, যেটা সামনের সাইড এটা থাকবে মেন লাইন। দেখুন এখানে মেন লাইন দেওয়ার পরও কিন্তু রিলেটা কাজ করতেছে না। যতক্ষণ পর্যন্ত আমি আপনার এই দুইটা মেন না হবে ততক্ষণ পর্যন্ত রিলে চলবে না। একটা 3 পয়েন্টের রিলে একটা মেন, একটা আর্থিন আর একটা ডেলিভারি লাইন হবে। কিন্তু 4 পয়েন্টের রিলের ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাপারটা ভিন্ন। এখানে দুইটা লাইন 100% দুইটা লাইন দিতেই হবে, প্লাস আর্থিন আর একটাতে ডেলিভারি লাইন বের হবে। তো সেক্ষেত্রে দেখুন এখানে যখন আমরা এটা তো মেন লাইন থাকবে, তো আমরা চাপ সুইচের লাইন যখন এটা দিব তখনই কিন্তু আমার রিলেটা কাজ করবে। ওকে, তার মানে এখানে অল টাইম একটা মেন থাকলেও কিন্তু রিলেটা চলতেছে না। যতক্ষণ পর্যন্ত আমরা এই তারটায় আমরা কারেন্ট না দিব ততক্ষণ পর্যন্ত আমাদের রিলেটা চলবে না। অতএব আমরা কি জানলাম যে একটা 4 পয়েন্ট রিলের ভিতরে দুইটা মেন থাকবে। এখানে আসলে মেন লাইন অথবা চাপ সুইচ লাইনের কোনো কথা না, মূলত আসলে দুইটা রিলের মধ্যে মেন লাইন থাকবে। আপনি যদি চাপ সুইচ থেকে কোনো ফ্যানের লাইন দেন বা যদি একটা বাল্বের লাইন দেন, তো এখানে মেন কথা হচ্ছে এই তারটার মধ্যে আপনার যে কোনো লাইন আপনি রিলে সেট আপ করবো, ওখান থেকে লাইন আসবে। এখন আবারও দেখিয়ে দিচ্ছি যে এই দুইটা মোটা এবং এই দুইটা চিকন। ওকে, দেখতে পাচ্ছেন। তো এটা দিয়ে লাইনটা বের হবে ডেলিভারি লাইন, এটা মেন লাইন, এটা সাবসিডি লাইন, আর এই পাশেরটা আর্থিন লাইন। ওকে, আমরা তো এই রিলেটার কিভাবে আপনি কোনটা মেন লাইন এবং কোনটা আর্থিন লাইন সেটা কিভাবে বের করবেন। দেখুন এইভাবে যখন আপনি রিলেটা রাখবেন, এই দুইটা রিলে আপনার দিকে রাখবেন, এই দুইটা রাখবেন সামনের দিকে। ওকে, তো এভাবে যদি রাখেন তাহলে মেন লাইন কোনটা এবং আর্থিন লাইন কোনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাও 4 পয়েন্টের লাইন রিলে, তো এটার মধ্যেও দুইটা মেন লাইন, একটা ডেলিভারি লাইন, একটা আর্থিন লাইন আসবে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে যখন রিলেটা ধরবো তো কোন লাইন আসবে চলুন দেখে নেওয়া যাক। দেখুন এইখানে আমরা বরাবর মতো এখানে আমরা আগের মতো সেম টু সেম একটা বাল্বের সাহায্য নিচ্ছি। তো এখানে এটা হচ্ছে আমাদের ডেলিভারি লাইন হবে, এটা ডেলিভারি লাইন হবে। আর এই যে মাঝখানেটা দেখছেন এটা কিন্তু আসবে আপনার মেন লাইন, আর এই যে পাশের লাইনটা এটা হবে আপনার চাপ সুইচের লাইন। আর এই পাশেটা সব সময়ের জন্য দেখুন এটা আমরা আর্থিন দিয়ে রাখবো। তো এটা আর্থিন, এটা ডেলিভারি লাইন, মাঝখানেরটা হবে আপনার মেন লাইন, এটা হবে চাপ সুইচের লাইন। দেখুন আমরা মেন লাইন দিয়ে নিছি, এটা আপনাদেরকে বলছিলাম এটা মেন তার এবং এটা আর্থিন তার, সাথে সাথে বাল্বের লাইনটাও দিয়ে নিছি, বাল্বের এক পাশে আর্থিন এবং বাল্বের একটা ডেলিভারি লাইন। তো এখন দেখুন আমাদের লাইটটা কিন্তু চলছে। তার মানে 4 পয়েন্টের এই ধরনের রিলের মধ্যে এটা ডেলিভারি লাইন, মাঝখানেরটা মেন লাইন। দেখুন মেন লাইন আমি যখনই দেই, শুধু মেন লাইন দিলে কিন্তু একটা রিলে কাজ করে না যতক্ষণ পর্যন্ত আপনি এই সার্ভিসের লাইনটা না দিবেন। দেখুন আমার সব সেট আপ দেওয়া আছে, সার্ভিসের লাইন দেওয়া নাই, কিন্তু আমাদের বাল্বটা বা লাইনটা কিন্তু জ্বলছে না। যখন আমি এই লাইনটার মধ্যে কারেন্ট দিব তখনই কিন্তু আমাদের রিলেটা কাজ করবে। তার মানে 4 পয়েন্টের একটা রিলে বরাবরের মতো একটা সার্ভিসের লাইন, একটা মেন লাইন, একটা ডেলিভারি লাইন আর একটা আর্থিন। ওকে, এবার আমরা 5 পয়েন্টের রিলেগুলি দেখব। তো এই ধরনের রিলেগুলিতে এবং 5 পয়েন্টের যে এই ধরনের রিলে সেম টু সেমই, শুধুমাত্র আপনি পয়েন্টটা খুঁজে বের করে নিতে হবে। তো ওকে, আমরা এখন চলে যাই 5 পয়েন্টের রিলে। তো দেখুন 5 পয়েন্টের রিলে আর 4 পয়েন্টের রিলে কিন্তু সেম, শুধু পার্থক্য হচ্ছে এই মাঝখানে যে একটা পয়েন্ট এটা বেশি, তাছাড়া 1 2 3 4 5, কিন্তু এই যে 1টা 2টা 3টা 4টা এটা কিন্তু আপনার এই 4 পয়েন্টের রিলের মতোই কিন্তু সেম, শুধুমাত্র মাঝখানে যে একটা পয়েন্ট এটার মধ্যে
মানে একটা কাজ বেশি, যার কারণেই এই 4 আর 5 পয়েন্টের মধ্যে একটু পার্থক্য। তো 5 পয়েন্টের রিলের ভিতরে দেখুন সেম টু সেম আগের মতো আপনারা 4 পয়েন্টে যেভাবে কালেকশন করছিলেন সেম টু সেম ওরকমই, শুধু এটা আপনার মেন, এইটা সাবি সুইচ, এটা ডেলিভারি লাইন, এটা আর্থিং লাইন, সেম টু সেম এমনটাই হবে। তো আমরা প্রথমে শুরু করছি আর্থিং লাইন থেকে। আমরা এটা আর্থিনে দিয়ে নিলাম। ওকে, আর এখানে কিন্তু অল টাইম মেন দিয়ে রাখা যাবে না। কেন দিয়ে রাখা যাবে না সেটাও বলছি। তো আমাদের এটাকে চেক করতে গেলে 5 পয়েন্ট থেকে 2টা তারে লাইন বের হয়, সেই জন্য আমরা 2টা বাল্বের সাহায্য নিব। এই একটা বাল্ব এবং এই একটা বাল্ব, এই বাল্বটার এই হচ্ছে 2টা তার। ওকে, আর এই 2টা তার। তো আমরা প্রথমত বাল্বের যে আর্থিংগুলি সেটা 2টা তারের এক করে নিব। আমরা আর্থিং এক করে নিলাম। এখন এই 2টা তার হচ্ছে আমাদের ডেলিভারি লাইন। এই আর্থিংটা কিন্তু আমরা গাড়িতেও কিন্তু আর্থিং প্রয়োজন, তাই আমরা সরাসরি ব্যাটারি যে আর্থিং সেখানে আমরা দিয়ে নিচ্ছি। এখন অলরেডি আমাদের 2টা বাল্ব থেকে আমাদের 2টা লাইন বের হয়ে আসছে। একটা কিন্তু আমাদের সবগুলি আর্থিং আমরা একটা জায়গায় আমরা কানেকশন করলাম। এখানে 2টা বাল্বের আর্থিং এবং রিলের আর্থিং এক জায়গায় কানেকশন করে নিলাম। বাদ বাকি আপনার এইখান থেকে একটা লাইন বের হবে, আপনারা জানেন 4 পয়েন্টের মতো। তো একটা বাল্বের সাথে এখানে আমরা কানেকশন করে দিলাম। বাদ বাকি এই লাইনটা তো বেশি, এটা দিয়েও আপনার লাইন বের হবে, সেই জন্য আমরা বাল্বের অন্য একটা বাল্বের এইখানে লাইন দিয়ে নিলাম। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের 2টা বাল্ব কানেকশন করা হয়ে গেল। বাকি থাকলো এই 2টা তার। আবারও দেখুন, এটা আর্থিং, এই পাশেরটা কিন্তু আর্থিং, এই তারটা আপনার ডেলিভারি লাইন এবং এই মাঝখানের তারটাও কিন্তু আপনার ডেলিভারি লাইন হবে। এখন বাকি থাকলো এই 2 পাশের লাইন। ওকে, তো আমরা যখনই এই রিলেটার মধ্যে মেন লাইন আসবে বা যে কোনো আপনি যদি একটা এই 5 পয়েন্টের মেন তার দেন, সঙ্গে সঙ্গে এখানে তার দেওয়ার সাথে সাথে কিন্তু এই মাঝখানের যে তারটা এটা লাইন বের হবে এবং এটা দেখুন লাইট জ্বলছে, কিন্তু আমার রিলেটা কিন্তু এখনো চলে নাই। ওকে, রিলেটা তখন চলবে যখন আমি এই তারটায় কারেন্ট দিব। এই তারটায় যদি আমরা কারেন্ট দেই তাহলে দেখুন এই বাল্বটা অটোমেটিক বন্ধ হয়ে কিন্তু রিলেটা চলছে এবং অন্য বাল্বটা আপনার কারেন্ট পেল। দেখুন এটা যতক্ষণ পর্যন্ত লাইন না পাবে ততক্ষণ রিলেটা কিন্তু চলছে না। দেখুন রিলেটার শব্দ দেখুন। তার মানে আপনারা কি বুঝলেন যে এটা যখন মেন লাইন থাকবে অল টাইম, এটা থেকে এটার মধ্যে একটা মেন তার লাইন বের হবে। ওকে, যখন রিলেটার মধ্যে আরেকটা লাইন আসবে তখন এই লাইনটা বন্ধ হয়ে এখান দিয়ে কারেন্ট বের হবে, ডেলিভারি হবে। 5 পয়েন্টের রিলের এটাই সিস্টেম। আপনি আরেকবার দেখুন, এইটা মেন লাইন যখন দিবেন অটোমেটিকলি একটা রিলের ভিতরে যখন আপনি মেন দিবেন এই মাঝখানে তারটা দিয়ে লাইন বের হবে। যখন এই পাশের ছোট লাইনটা আপনি কারেন্ট দিবেন তখন এই মাঝখানেটা বন্ধ হয়ে এই কিনারেরটা দিয়ে লাইন বের হবে। ওকে, তো আমরা 5 পয়েন্ট, 4 পয়েন্ট, 3 পয়েন্ট সব রিলে দেখলাম। এবার বাকি থাকলো 6 পয়েন্টের রিলে। চলুন এবার 6 পয়েন্টের রিলে দেখা যাক। তো দেখুন এই 6 পয়েন্ট 5 পয়েন্ট রিলে কিন্তু সব সেমই, শুধুমাত্র একটা আপনার রিলে পার্থক্য। দেখুন এটা 6 পয়েন্ট, এটা 5 পয়েন্ট। তো এটার মধ্যে কি আছে, এটা 5 পয়েন্টে এখানে একটা পিন নাই, এখানে একটা বেশি পিন আছে। তো আমরা বরাবর মতো দেখুন এই দুইটা, সামনের দুইটা একটু মোটা এবং পরের দুইটা একটু চিকন। তো আমরা
4 পয়েন্টের রিলে যেভাবে লাইন দিছি, 5 পয়েন্টের রিলে যেভাবে লাইন দিছি, ঠিক ওইরকমভাবেই এটা কিন্তু 6 পয়েন্টের রিলে দেখতে পাচ্ছেন। এটার মধ্যে 6টা পিন। তো 6টা পিন প্রথমে কি হবে, এটা দিয়ে ডেলিভারি লাইন হবে, এটা আর্থিন, এইটা মেন, এইটাও মেন। তো আমরা ওইভাবে লাইনটা দিচ্ছি, তারপর কোথা থেকে বের হবে আমি দেখিয়ে দিচ্ছি। 6টা পয়েন্টে এখানে ক্লিপগুলি সেট আপ করে নিলাম সেম টু সেম। এখন আমরা যে 2টা বাল্বের সাহায্য নিছি, এই একটা বাল্ব, এই একটা বাল্ব এবং এই একটা বাল্ব, 2টা বাল্বের সাহায্য নিছি। তো এখন এই মেন তারের সাথে যখন আমরা 5 পয়েন্টের রিলেটা যেভাবে দেখলাম, এটাও সেম টু সেম 5 পয়েন্ট রিলের মতোই হবে। দেখুন, এটা যখন আমরা মেন লাইন দিব, মেন লাইন দেওয়ার সাথে সাথে একটা বাল্ব জ্বলে আছে, যখন এটাও চলবে তখন লাইনটা চেঞ্জ হয়ে ওই বাল্বটা জ্বলবে। তো এখন 5 পয়েন্টে যেভাবে দেখছেন 6 পয়েন্টেরও সেম কিন্তু কানেকশন। ওকে, দেখুন মেন লাইন দেওয়ার সাথে সাথে আমরা মেন লাইন দিলাম কিন্তু এই যে এইটার ভিতরে, এই যে মেন লাইন, এই মেন লাইন এই কোণার মোটাটার ভিতরে মানে দিলে পরে সাথে সাথে একটা লাইন জ্বলবে। দেখুন, পরবর্তী রিলেটা যখন চলবে এটার মধ্যে কারেন্ট প্রয়োজন, কারেন্ট আসলে পরেই এটা বন্ধ হয়ে অলরেডি এখানে লাইন জ্বলবে। তো এখন এটার কাজ কি, এটা আসলে 6 পয়েন্টের, এটার ভিতরে একটা ডায়োডের লাইন আছে। এটা আমরা এই মেন লাইনের সাথে, যখন এটা মেন লাইন থাকবে এটার সাথে আমরা এইখানে কানেকশন করে দিতেও পারি, না করলেও সমস্যা নাই, এটা একটা সাপোর্ট লাইন। তো যাই হোক, এখানে যদি আমরা মেন লাইন দিয়ে রাখি তো দেখছেন চলছে, এখানে দিলেও সেম চলছে। তার মানে 6 পয়েন্টের এটা কানেকশন করলেও পারি, না করলেও কোনো সমস্যা নাই, কারণ এটা কেয়ার লাইন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এই রিলেটাকে ওপেন করতে হবে। রিলেটা ওপেন করার পরে আমরা দেখতে পারবো এই 6 পয়েন্টের এটা আসলে কেয়ার লাইন মূলত। এখানে যদি আমরা এই 6 পয়েন্ট এটা যদি আমরা আর্থিনও দিয়ে রাখি, এই লাইনটা, এটা একটা ডায়োডের লাইন, তো আমাদের কোনো সমস্যা হচ্ছে না। দেখুন, এই হচ্ছে মেন লাইন, রিলেটা চলছে, এই হচ্ছে আর্থিন, রিলেটার লাইন ঘুরছে। তার মানে আপনারা এই 6 পয়েন্টের এই লাইনটা আপনার একটা ডায়োড লাগানো আছে, এটার ভিতরে ডায়োড যাই বলেন, ছোট রেজিস্ট্যান্স যাই বলেন না কেন, আসলে এক একজন এক এক ধরনের নামে চিনে। তো যাই হোক, এটা আমরা ওপেন করব, ওপেন করে রিলেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কানেকশন না করলেও সমস্যা নাই, করলেও পারেন, না করলেও পারেন। তো আমরা এই রিলেটা ওপেন করে আপনাদেরকে আরো ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। লাইনটা এটার পাশেরটা, তো এটা তো আপনার মেন লাইনের এই যে রিলেটা আসলো। তো এই 6 নাম্বার যে তারটা দেখুন, এটার ভিতরে এই যে এটা হচ্ছে মেন লাইন, এইখান থেকে একটা চিকনতম লাইন গিয়ে দেখুন ওইখানে একটা রেকটিফায়ারের মতো আছে আপনার ছোট, এই রেকটিফায়ারের দ্বারা আপনার লাইনটা চলে গেছে ওই 6 নাম্বারের যে তারটা ওইখানে। তো এটার মধ্যে মেন লাইন, এটার মধ্যে মেন লাইন, কিন্তু এটার থেকে একটা লাইন নেওয়া হয়েছে ওই যে রেকটিফায়ার ছোট, এটার থেকে এই তারটায় বের হয়েছে, যার কারণে এটার মধ্যে কোনো কানেকশন দিলেও চলে, না দিলেও কোনো ক্ষতি নেই। ওকে, তো ওই যে দেখেন একটা ছোট্ট রেকটিফায়ারের দ্বারা লাগানো আছে। ওকে, তার মানে এটা লাইনটা কিন্তু এই যে মেন লাইন থেকে আসছে, এটাকে সাপোর্ট লাইনও বলতে পারেন। তো আজকে আমরা শিখলাম 3 পয়েন্ট, 4 পয়েন্ট, 5 পয়েন্ট, 6 পয়েন্ট, সব ধরনের রিলের লাইন, ছোট বড় সব ধরনের রিলের লাইন আজকে আমরা দেখলাম। তো এই রিলের লাইনগুলি আপনার পারলে পরে ওয়ারিং এর কাজের সর্বপ্রথম শিক্ষণীয় যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে এই ধরনের রিলের লাইন। রিলের লাইনগুলি যখন আপনি পারবেন, কোন রিলের ভিতরে কোথায় লাইন থাকে কোথায় না থাকে, এটা যখন আপনি নির্ণয় করতে পারবেন, তখন ওয়ারিং কাজগুলি করতে খুবই সহজ। কারণ সব জায়গায় এই রিলে দেওয়া থাকে, লাইট, ফ্যান, এসি, এই সব কিছুর মধ্যেই কিন্তু এই রিলের লাইনগুলি থাকে, যার কারণে সর্বপ্রথম যারা ওয়ারিং কাজ শিখতে চান তাদের এই রিলের লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই ভিডিওতে দেখলাম যে কোথায় কোন লাইনটা কিভাবে থাকে, কোন রিলের মধ্যে কয়টা মেন লাইন থাকে, কয়টা আর্থিং লাইন থাকে। তো ওকে, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আর হ্যাঁ, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো সমস্যা এবং সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে এই চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাবেন। ওকে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।